আমি বলেছিলাম মুরব্বী মুরব্বী। আপনারা জানেন ভারত আমাদের উজানের দেশ। সব সময় একটা কথা বলা হয়, ইচ্ছে করলেই প্রতিবেশী বদলানো যায় না, এটা আমরাও জানি। তবে প্রতিবেশী বদলানো যায় না এটা যেমন সত্য, প্রতিবেশী কেমন করে শিক্ষা দিতে হয় এটা ছাত্র জনতা জানাইতেও সত্য। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয়ের পরে খোদ এই কুমিল্লা শহরের রাজধানীতে, এই কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতায় যতগুলো মন্দির ছিল, আমার মাদ্রাসার ছাত্ররা, আমার স্কুল কলেজের ছাত্ররা সেদিন মন্দিরগুলো পাহারা দিয়ে দেখিয়ে দিয়েছিল কেমন করে যারা সংখ্যালঘু, যারা এই দেশের ভিতরে বাস করে, তাদের নিরাপত্তা কেমন করে বিধান করা লাগে মুসলমান সেদিন প্রমাণ দিয়েছিল। ভূ হত্যার অপরাধের নামে যেমন করে ভারতে একজন মুসলমানের উপরে আঘাত হলে সমস্ত মুসলমানের উপরে আঘাত করা হয়, বাংলাদেশে এই সূত্রে বিশ্বাসী না। আমরা বিশ্বাস করি সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ, এই সূত্রে আমরা বিশ্বাসী না। আমি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষকে বলতে চাই, এই বাংলাদেশে যারা বাস করে সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তার মূল পরিচয় নয়, তার আসল পরিচয় হলো সে বাংলাদেশী। আফসোসের সাথে আমরা লক্ষ্য করি যখন সে হিন্দু আনা মতবাদ দিয়ে আসে, যখন সে ওই আওয়ামী প্রতাপ্তার রূপ ধরে আসে, তখন যখন তার উপরে আঘাত আসে, তখন সেখানে সংখ্যালঘুর একটা ধোঁয়া তোলা হয়। তাকে আমরা সংখ্যালঘু হিসেবে চিহ্নিত করতে চাই না। বাংলাদেশে হিন্দু হোক মুসলমান হোক, সে যখন ছাত্রের গায়ে বুলেট ছুড়ে দেয় সে তখন আর সংখ্যালঘু থাকে না, সে হয়ে যায় ঘাতক, সে হয়ে যায় দালাল। বাংলাদেশে হিন্দুর জায়গা আছে, কিন্তু ঘাতকের জায়গা নয়। উপস্থিতি আমাদেরকে মনে করিয়ে দিতে হবে, এই বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ না। ভারতের মোদীবাবু যদি মনে করে যে ঢাকাতে বৃষ্টি হলে তিনি ছাতা ধরবেন আর দিল্লিতে বৃষ্টি হলে বাংলাদেশে ছাতা ধরার লোক পাবেন, ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে কেমন করে মাথা উঁচু করে দাঁড়াতে হয়। সুতরাং মনে রাখবেন, এই বাংলাদেশ আগের বাংলাদেশ নয়, গোটা বিশ্ব আজকে দেখেছে এক নতুন বাংলাদেশ। সেটাই নতুন বাংলাদেশের জনতা তারা ভয় মানে না, তারা জীবন দিতে জানে, কুরবানি দিতে জানে না। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, কবি ফজলুল যেমন করে আমাদেরকে জাগিয়েছিলেন, কত যে আধার পর্দা পরে ভোর হলো জানি না তার, নারঙ্গি বনে কাঁপছে সবুজ পাতা, দুয়ারে তোমার সাথে সাগরের জোয়ার হেঁটেছে ফেনা, তবু তুমি জাগলে না, তবু তুমি জাগলে না। ঢাকার যারা সমন্বয় তাদেরকে আশ্বস্ত করে দিতে চাই, বর্ডার বেল্টের একটা শহর কুমিল্লা, আজকে কুমিল্লা সেই বর্ডার বেল্টের মানুষগুলো জানিয়ে দিয়েছে আমরা আর ঘুমিয়ে ঘুমিয়ে নয়, জাগে জাগে অত্যন্ত প্রহরীর মতো বাংলাদেশকে পাহারা দিতে চাই। আমরা এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, বাংলাদেশকে সম্মুখ পানে নিয়ে যেতে চাই। সবার কথা শেষ কথা, যতভাবেই চেষ্টা করা হোক, যতভাবেই দমিয়ে দেওয়া হোক, যতভাবেই নিষ্পেষিত করা হোক, আমরা চিৎকার করে বলিষ্ঠতার সাথে আল্লাহকে হাজির নাজির জন্য আল্লাহকে হাজির নাজির জন্য জানিয়ে দিতে চাই, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। আমি মাহফিল একজন লোক উঠার কারণে আমি বলেছিলাম মুরব্বী মুরব্বী। আজকে ছাত্র জনতাকে বলতে চাই, আমার ছাত্ররা বসে যাওয়া চলবে না, ছাত্ররা দাঁড়াতে
বসেছে তাদেরকে কেউ বসাতে পারবে না ইনশাআল্লাহ। আবার সবার জন্য বিপ্লবী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।